শিরিকের চাইতে বড় পৃথিবীতে হতে পারে না। কিন্তু আজকে আমরা শিরিককে তেমন করে পাপ মনে করি না। আপনি যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনি যতই হাজি হন না কেন, যদি আপনার ভিতরে শিরিক থাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক নষ্ট করা হয়। হাদিস বুখারী মুসলিম হাদিস, মিশকাত খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 24। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে ছিলাম। গাধার সামনে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। আমার এবং তার মাঝে ব্যবধান ছিল একটা হাওদার কাঠের ব্যবধান, এর বাইরে অন্য কোনো ব্যবধান ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআযকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই ব্যাপারে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, এই বিষয়ে আমি মুআযের কোনো জ্ঞান নেই। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ, ফাইন্না হাক্কাল্লাহ আলাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা, এবং তার ইবাদতে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহ ইউআযিবা মান লা ইশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, ওই ব্যক্তিকে পাকড়াও করবে না। কোন ব্যক্তি? লা ইশরিকু বিহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেনি, যে ব্যক্তি কোনোদিন মাথা সিজদা করেনি, যে ব্যক্তি কোনোদিন তাবিদের কাছে মাথা নত হয়নি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। আপনি শিরিক করতেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করতেছেন। হাদিস বুখারী মুসলিম হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এবং তার ইবাদতে শরীক করব না। যদি আমরা এই হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে পারি তা আমরা একটা হক পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দিবে না, জাহান্নামে দিবে না, তার মানে আমাদের জন্য জান্নাত। এজন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শিরক সবচেয়ে বড় পাপ, শিরকের চাইতে বড় পাপ পৃথিবীতে হতে পারে না। হাদিস মিশকাত খণ্ড নম্বর 1 49 নম্বর হাদিস। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, কোন পাপটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়? পৃথিবীতে অনেক পাপ আছে, সবচেয়ে বড় জঘন্য অপরাধ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা দুআনি লাইলাতান ওয়া খালাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে আসমান জমিন পাহাড় পর্বত এত নিয়ামত দিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সমকক্ষ মনে করবে, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। তার মানে শিরক করলে আপনি সবচেয়ে বড় পাপী হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক নষ্ট করলেন, এবং শিরক করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। যারা শিরক করে এদের ঠিকানা জাহান্নাম। কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ করে জান্নাতে যেতে পারবে না। অতএব তওবা করতে হবে, শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সময় খুবই কম।